একই দিনে ইউরো ও কোপা আমেরিকার ফাইনাল শেষ হওয়ার পর আলোচনায় আসে ফিনালিসিমা। দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। 2025 সালের মাঝামাঝি সময়ে এই ম্যাচটি হওয়ার কথা শোনা যায়, তবে হতাশার বাণী শোনান আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল। সূচি জটিলতার কারণে ফিনালিসিমার আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। চলতি বছরের বাকি সময় এবং আগামী বছরে স্পেন ও আর্জেন্টিনা দুই দলই আন্তর্জাতিক বিরতিতে ব্যস্ত সময় পার করবে, যে কারণে এই ম্যাচটি আয়োজনের জন্য উপযুক্ত দিন ও তারিখ খুঁজে পাওয়া যাচ্ছে না। আয়োজন নিয়ে অবশ্য যতই শঙ্কা থাকুক, আয়োজক হতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে অনেকেই। কদিন আগেই শোনা গিয়েছিল এই ম্যাচটির আয়োজক হতে চায় আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। নিজেদের মাঠ স্টাদিও এল মনুমেন্টালে দুই দলকে আতিথ্য দিতে চায় তারা। রিভার প্লেটের এই চাওয়ার পক্ষে আছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। আয়োজক হওয়ার লড়াইয়ে বুয়েন্স আয়ার্সের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও স্পেন। তবে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো বলছে শেষ পর্যন্ত হয়তো এই ম্যাচটি আয়োজিত হতে পারে যুক্তরাষ্ট্রেই। যুক্তরাষ্ট্রের কোন মাঠে এই ম্যাচটি আয়োজিত হবে সেটা অবশ্য এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কেই হতে পারে এই ম্যাচটি। আর 2025 সালে আয়োজন করা না গেলে এই ম্যাচের জন্য সম্ভাব্য সময় হিসেবে ভাবা হচ্ছে 2026 সালের মার্চকে, যদিও এখনও কোনো কিছুই চূড়ান্ত নয়। আর এদিকে অন্য এক খবরে জানা গেছে 22 আগস্ট নাকি এই ম্যাচ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি বৈঠকে বসবে, যেখানে নির্ধারিত হতে পারে এই ম্যাচের ভেন্যু ও দিনক্ষণ। উল্লেখ্য যে 2022 সালে ফিনালিসিমার সর্বশেষ লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইতালিকে 3-0 গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল লিও মেসির দল। ফিনালিসিমা প্রথমবার আয়োজিত হয়েছিল 1985 সালে। সেবার উরুগুয়েকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এরপর দ্বিতীয় আসরে 1993 সালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ডেনমার্ক। টাইব্রেকারে ডেনিশদের হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এখন সামনের ফিনালিসিমাতে যদি স্পেনকে আর্জেন্টিনা হারাতে পারে, তবে তাদের সামনে সুযোগ আছে হ্যাটট্রিক শিরোপা জেতার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.